এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ প্রিয়া। আজকে অনেক দিন বাদে আমি একটা লং ভিডিও শ্যুট করতে যাচ্ছি, পারপাস আছে। আজকে আমার বাড়িতে পুজো, সত্যনারায়ণ পুজো। তো আর মাসিরাও এসেছে বাইরের থেকে, মাসিরা এসেছে, ওরা বাইরে থাকে। তো এটাই ভাবলাম এটা একটা গুড টাইম লং ভিডিও শ্যুট করা। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, জাস্ট একটু আগে স্নান টান করে এলাম, বাজে এখন 10:30। আর মাসিরা ওদিকে মানে শাড়ি ঠাড়ি পরছে। আজকে আমাদের পুরো ইয়েলো থিম, বরঞ্চ আমি ইয়েলো কালারের শাড়ি পরছি না, আমি পিঙ্ক কালারের একটা শাড়ি পরছি। আর আমার যে বোন, সেও পিঙ্ক কালারের শাড়ি পরবে। তো আমরা বাচ্চারা পিঙ্ক অ্যান্ড হোয়াইট থিম রেখেছি, অ্যান্ড মারা ইয়েলো থিম রেখেছে। তো চলো তোমাদেরকে একটুখানি গ্লিমস দেখিয়ে দিই। ডেকোরেশনটা পুরোপুরি এখনও হয়নি, এখনও অনেকটাই ডেকোরেশন বাকি রয়েছে। তো চলো তোমাদের আগে ফার্স্টে দেখাই কি কি একটুখানি সাজি। তো এখানে আমি এই সিঁড়িতেই আলপনা আর এরকম একটা, এইগুলো আর্টিফিশিয়াল ফুলের মালা, এ দিয়ে তার রেলিংটাকে সাজানো হয়েছে টিল ওপর অব্দি। অ্যান্ড প্লিজ ইগনোর দ্যাট ব্যাকগ্রাউন্ড, আমাদের এখানে কাজ চলছে বলে সে কারণে ওরকম মানে করার রয়েছে দেওয়ালটাতে। আর প্রত্যেকটা সিঁড়িতে আমি এরকম করে হোয়াইট আর রেড দিয়ে আলপনাটা করেছি। এখনো ঘরে ঠরের ডেকোরেশন হয়নি, এখনো বাকি রয়েছে। আর ওখানে আমার মেসো আর ভাই বসে রয়েছে। আর এই যে এটা মণ্ডপটা যেখানে ঠাকুর বসানো হবে, এটা এখনো বাকি রয়েছে, বাট মোটামুটি একটা সেট আপ করা রয়েছে। এইখানে ঠাকুরটা বসাবে। আর আজকে সকালে আমি আলপনাটা করেছি, আর সব ফল টল ধুয়ে রেখেছে। এখানে বাদবাকি জিনিস রয়েছে, আর ওখানে ওই ঘরে সবাই সাজগোজ করছে। আমি কি এন্ট্রি নিতে পারি? হ্যাঁ, এই যে আমার 3টে মাসি সাজছে, সব এখানে ইয়েলো ইয়েলো থিম পরা শাড়ি পরেছে। বাবা, 3টে ইয়েলো সুন্দরী। তো মোটামুটি এখন তো সবাই ভেতরে সাজগোজ করছে। আমি একটু বাদে শাড়ি টাড়ি পরবো। একটুখানি আমাকে অফিসিয়াল কাজ কিছু করতে হবে, তো লগ ইন করতে হবে সিস্টেমে। তো সিস্টেমটাকে অন টন করতে হবে। আর হ্যাঁ, আমার আরও যে 2টো মেসো, দিদা, তারপরে 2টো ভাই বোন আছে, তারা আসছে, এখনও তারা মানে আসেনি। তো তারা এলে বাকি শ্যুটটা তখন কন্টিনিউ করব। তো চলো পরে তোমাদের সাথে সেজে গোজে দেন কথা হবে। শাড়ির লুক আমি এরকম করে প্লিটস করে শাড়িটা পরেছি, বিকজ আমার এরকম কলারওয়ালা ব্লাউজ আছে, তো সেই কারণে। আমি শাড়ি পরতে খুব একটা কমফোর্টেবল না, বাট আজকে পুজো বলে আর সবাই আজকে শাড়ি পরছে বলে আমি সেই কারণে শাড়ি টাড়ি পরলাম। তো ইয়েস, দিস ইজ মাই শাড়ির লুক। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড চলো তোমাদেরকে একটুখানি দেখাই যে ওখানে কি কি হচ্ছে। বাকি রয়েছে এখন, মানে পুরোহিত মশাই গেছেন মন্দিরে, কিছু মানে পুজো টুজো করার রয়েছে, তারপরে আবার আসবে আমাদের বাড়িটাতে, তারপরে শুরু হবে পুজো। এখন জাস্ট মানে সাজিয়ে গেছে ঠাকুরকে। আর ঠাকুরের তো তোমাদের দেখিয়ে দিলাম কি এরকম মানে সাজিয়েছে। আর এই যে ওরা এখন এরকম করে রেস্ট নিচ্ছে পেছনে, আমার ভাই বোন। একজন তো ঘুমিয়ে পড়েছে আর 2জন গেমে ব্যস্ত। তা আমি এদিকে ফটোশ্যুট নিজের করছিলাম, একটু তুলছি। চল, এখন বাজে হচ্ছে 12:30। এখনো পুজো শুরু হয়নি, মানে পুজো শেষ হতে হতে ওই অ্যারাউন্ড 2টো হয়ে যাবে। আজকে আমাদের ভোগ রান্না হচ্ছে। কি কি রান্না হচ্ছে? পোলাও আছে, আলুর দম, বেগুনি, চাটনি। এই যে এটা পোলাওয়ের, এখন এই চালটা আলু ভাজছে, চাটনি মনে হয়ে গেছে। হ্যাঁ, চাটনি হয়ে গেছে। বেগুনি, এই যে বেগুনগুলো ধুয়ে রেখেছে, বেগুনি আর আলুর দম, পোলাও এই দিদি বানাচ্ছে। তো এখন বসছি পুজোতে, আর এরকম করে টিপটা পরিয়ে দিয়েছে আমাকে, মাকে, বাকি সবাইকেই পড়াচ্ছে। এই যে এখন সবাইকে এই চন্দনটা লাগাচ্ছে। সব একসঙ্গে হয়েছি তো ঠাকুর, এই জন্যই সাজলাম। দেখিনি ওখানে মায়ের বাড়িতে সবাই তো আসে। হ্যাঁ, সবাই এসেছে।
স্নান হয়ে গেছে, এবার ওখানে সিন্নি মাখা তারপরে নৈবেদ্য এগুলো সব মাখা টাকা হচ্ছে, তো ওগুলো খাবো, ফল প্রসাদ খাবো। আর ওদিকে তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদি করে দিয়েছে রান্না, তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে দেখি কী করি। বিকেলের দিকে একটা প্ল্যান আছে, তো দেখি সেটা কি করি। তো চলো, আপাতত ওরা মাখছে, সেটা তোমাদের একবার দেখাচ্ছি। চলো। কি আছে বেশি দিতে সুবিধা আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের ফটোশ্যুট করে দেওয়ার জন্য, আর কিছুটা নিজেরাও তুলবো, ফটোশ্যুট করবো, রিল টিল মারা বানাচ্ছে সেটা করুক, আমরা একটু ছবি টবি তুলবো। আমাদের রিলস আমরা পরে করবো, ভেবে রেখেছি অনেক কিছু পরে করবো, এখন কিছু করছি না। চলো, এখানে সবাই রিল বানানোর প্রস্তুতি করছে, ও শ্যুট করে দেবে, এরা 4 জন রিল বানাবে। ওকে, সো ফাইনালি এখন আমরা খেতে বসছি, ওখানে খাওয়ার বাড়বে। আজকে কি কি হয়েছে তোমাদের তো মেনু সকালেই দেখিয়ে দিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দেবো, এখন বলেও দিচ্ছি। আজকে মেনু হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, বেগুনি আর চাটনি। এখন আমরা সেটা খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে দেখবো কি করা যায়। মানে এখনো অবধি যতক্ষণ বড় হয়েছি এখন অবধি আমরা প্রথমবার 4 জন মিলে যাচ্ছি, কেউ মা বাবা যাচ্ছে না, কারোর কিচ্ছু যাচ্ছে না, 4 জন যাচ্ছি, খুব মানে মজা। আর আমাদের মারা তো একটু টেনশন করছে, কিন্তু আমরা বলছি চিল, আমরা একদম জানি ঘুরতে, আমরা বড়। তো যাই হোক, আমরা একটা ক্যাফেতে যাচ্ছি, এই গোল পার্কের দিকে ক্যাফেটা আছে, সেখানে যাচ্ছি। মিরাবেল নাম হচ্ছে ক্যাফেটা। আমি এটা ফার্স্ট টাইমই যাচ্ছি, আমি যাইনি, এদের সাথেই প্রথমবার যাবো। তো চলো দেখি কি হয়। এখন আমরা গাড়িতে বসে রয়েছি, তো ওখানে গিয়ে তারপরে বাদবাকি কথা হচ্ছে। ওকে, সো আমরা ক্যাফের ভেতরে এসে গেছি, আর এখন আমরা ডিসাইড করছি মেনুতে কি কি মানে অর্ডার করবো। পিৎজাটা ভেবে রেখেছি, আর একটা ওই পিঙ্ক লেমনেড আর ম্যাঙ্গো প্যাশন বলে আছে, সেটা ভেবে রেখেছি। ওরা আরও কিছু দেখছে, দেখুক। অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা অর্ডার করি, যখন ছবি তুলবো তখন দেখাবো। এরা এখানে বিজি। কি কি অর্ডার হচ্ছে? পিৎজা করলাম আমরা, আর পিঙ্ক লেমনেড, আর এখন দেখছি আর কি খাবো। আমাদের ফাইনালি ক্যাফেতে খাওয়া দাওয়া কমপ্লিট। সবার কেমন লাগলো? খুব ফার্স্ট টাইম একসাথে, মানে ফার্স্ট টাইম বেরোলাম আমরা 4 জন। খুব ভালো লাগলো। ক্যাফেটাও সত্যি খুব ভালো ছিল খেতে, তোমরা ডেফিনেটলি এখানে ট্রাই করতে পারো মিরাবেলটাতে এসে। আর আমরা এখন গাড়ি বুক করেছি, আমরা আমি নিজের বাড়িতেই যাব, ওরা আমাদের সাথেই যাবে, তারপর ওখান থেকে ওরা চলে যাবে বাড়িতে। তো চলো, আই গেস গাড়িটা এসে আছে। না, এটা গাড়িটা না, বাড়িটাতে পৌঁছে তারপরে কথা হচ্ছে। ওকে, সো একটু আগেই বাড়িতে ঢুকে গেছি, আর বাজে এখন 10টা। ওরা মানে মাসিরা ডিনার করছে, সেটা করে টোরে তারপরে ওরা দিদার বাড়ি চলে যাবে। আর আমার তো কালকে অফিস, তো আমি আর যাচ্ছি না, আমি কালকে ডিরেক্ট অফিস করে যাব হচ্ছে দিদার বাড়িতে। তো চলো, আমি জামাটা আমার চেঞ্জ করে নিই, তারপরে গিয়ে একটু বাদে মানে ওদের সাথে কথাবার্তা বলে দেন শুয়ে পড়বো। বেশিক্ষণ আর জাগবো না, কারণ কালকে অফিসের জন্য তাড়াতাড়ি উঠতেও হবে। আর তো চলো, আজকে খুব মজা হয়েছে। অনেকদিন কি ফার্স্ট টাইম আমরা 4 জন গেলাম। তো আমরা আপকামিং কিছু প্ল্যান্সও করছি, কালকের থেকে যে আমি দিদার বাড়ি যাবো, তো সেখানের জন্য কিছু প্ল্যান্স করছিলাম। তো সেটা আমরা ভাবছি কী করি, তো সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো কী করবো।
তো চলো আজকের জন্য আই গেস আমার ব্লগটা এইটুকুই। পরে মেবি কালকে আবার আমি হয়তো একটা লং ব্লগ করবো। এখন অনেক দিনই আমার এই লং ব্লগটা চলবে, কারণ এখন সামনে দোল, তারপরে হয়তো কিছু আর অন্যান্য প্ল্যানস টুকটাক থাকতে পারে। তো সেই কারণে আমি লং ব্লগসটা এখন দেবো, তার সাথে ছোট ছোট শর্টস ভিডিওস রিলসও আসবে। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম ফলো করোনি তাহলে প্লিজ আমি আমার এই ভিডিওটাতে লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখানে ফলো করে নিও। তো সেখানে আমার স্টোরিজ অ্যান্ড রিলসে তোমরা আগের থেকে জানতে পেরে যাবে যে আমি কোথায় যাচ্ছি। তো এনিওয়েজ চলো আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। কালকে দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নিউ ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।